এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর যা ছিল তার থেকে 25,000 আরও বাড়িয়ে দিলেন। মানে 85,000 ছিল পূজার অনুদান, আর সেই 85,000 টাকা থেকে বেড়ে হয়েছে 1,10,000 টাকা। আর এই 1,10,000 টাকা পেয়ে অনেকে খুশি, আবার অনেকে অখুশি। তো কারা খুশি আর কারা অখুশি আমরা এক ঝলক একটু দেখে নিই। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। 1,10,000 কেন, 2,10,000 দিয়ে দিন, কিন্তু দিয়েটা কর্মচারীদের মিটিয়ে দিন। রাজকোষ থেকে তো দেয়া হচ্ছে না, ঋণ করে দেয়া হচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাদের ক্লাবের জন্য বা প্রত্যেকটা ক্লাবের জন্য, কিছু লোক হয়তো সমালোচনা করে হাইলাইট থাকার জন্য, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সকলের প্রতিক্রিয়া নেব, যে সমস্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে পূজা উদ্যোক্তারা। এবং ভিডিও শুরুর আগে এই চ্যানেলের লিগ্যাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নিন। নমস্কার, আমি অর্জুন মণ্ডল, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। তো এ রাজ্যে এবছরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন পূজার অনুদান হিসাবে গত বছরে ছিল 85,000 টাকা, এবছর আরও 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা করেছেন। এবং এই 1,10,000 টাকা পেয়ে পূজা উদ্যোক্তারা তো খুশিই রয়েছেন, খোশ মেজাজেই রয়েছেন, কিন্তু রাজনৈতিক মহল তারা এ বিষয় নিয়ে তরজা শুরু করে দিয়েছে। তো আজকের কি ধরনের তরজা চলছে আমরা এই ভিডিওতে জানব। কারা কারা কি মন্তব্য করেছেন আপনাদেরকে দেখাবো, এবং দেখাবার শেষে কতকগুলো প্রশ্ন চিহ্ন দাঁড় করাবো। তো প্রথমে আমরা দেখে নেব আমাদের এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি কি বলেছেন, আমরা একটু শুনে নিই। প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি, এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগেরবার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগেরবার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। এখন তিনি যেভাবে ঘোষণা করেছেন তাতেই পূজা উদ্যোক্তারা খুবই খুশি, কিন্তু বিরোধী দলগুলো তারা কি কি প্রতিক্রিয়া দিচ্ছেন প্রথমেই শুনে নেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক এ বিষয়ে কি বলছেন। 1,10,000 কেন, 2,10,000 দিয়ে দিন, কিন্তু দিয়েটা কর্মচারীদের মিটিয়ে দিন। যা পারেন করুন, চাকরি দিন। 6 লক্ষ শূন্য পোস্ট আছে, ফিল আপ করুন। আশা কর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ান, ডিএটা কমপ্লিট করে দিন। এটা করলেন, কিছুদিন পরে গতবারেও যেমন করেছিলেন অপেক্ষা করুন, তখন ইমাম মুয়াজ্জিনদেরও আরো 500 টাকা। শুভেন্দু অধিকারী দাবি করলেন যে 1,10,000 কেন, তিনি 2,10,000 টাকা দিন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে হবে। এরপরে তিনি আরও বললেন যে 6 লক্ষ এ রাজ্যে শূন্য পদ খালি রয়েছে, সেগুলো পূরণ করতে বলুন। এখন এই একই প্রসঙ্গ নিয়ে এ রাজ্যের বিশিষ্ট আইনজীবী, সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন তার বক্তব্য আমরা একটু শুনে নিই। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও বকেয়া ডিএর 25% রাজ্য সরকার
কর্মচারীদের দিতে পারছেন না রাজকোষে টাকা নেই বলে, কিন্তু এবারে ক্লাবগুলোকে পুজোর অনুদান 25,000 টাকা করে বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন 1,10,000 টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হবে, এবং তার সঙ্গে বিদ্যুতের মাশুল 80% বাদ, দমকলের ফি দিতেই হবে না। গত বছর ক্লাবগুলোকে দেওয়া হয়েছিল 85,000 টাকা করে। এই খাতে টাকা দেবার সময় কিন্তু রাজকোষে অর্থের কোনো ঘাটতি হয় না। রাজকোষ থেকে তো দেয়া হচ্ছে না, ঋণ করে দেয়া হচ্ছে, রাজ্যকে বন্ধক রেখে টাকা দেওয়া হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। কেন, পশ্চিমবঙ্গের যে রাজস্ব আদায় তার অধিকাংশ হচ্ছে মদ থেকে, কিন্তু গোটা সমাজটাকে একটা মাদকতার মধ্যে রাখতে হবে। তার সহজ উপায় হচ্ছে এরকম ধর্মকে কেন্দ্র করে, ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে, অনুষ্ঠানের নাম করে ব্যাপক ঋণ করে তাদের সাহায্য করা। আপনি বোধহয় জানেন যে পশ্চিমবঙ্গে মাথাপিছু, এমনকি যে সন্তান গর্ভস্থ আছে তার মাথা পিছু ধরলেও 60,000-এর ওপর টাকা ঋণ। এই টাকা কি করে আপনি দেবেন? রাজ্যকে বন্ধক রেখে দেওয়া হচ্ছে, আপনাকে বন্ধক রেখে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে একটা ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারকে তিনি কখনোই মানেন না। তিনি মানুষের ক্ষমতায়নের মধ্য দিয়ে যা লব্ধ হয় তা মানতে চান না। ওর সবটাই হচ্ছে অনুদান নির্ভর, যাতে মানুষ ওর উপরে নির্ভরশীল থাকেন, এটা উনি মনে করেন। সবসময় পৃথিবীর স্বৈরাচারী শাসকরা এইসব মনে করেন। সেই জন্যই এই ক্লাবগুলোকে টাকা বাড়ানো হলো। উৎসব করো, ধর্মীয় উৎসবের মদে ভেসে যাও। তিনি দাবি করলেন যে এই পূজার অনুদান রাজ্যের কোষাগার থেকে দেওয়া হচ্ছে না। তিনি বললেন যে এটা ঋণ করে দেওয়া হচ্ছে। এখন এই একই প্রসঙ্গে পূজা উদ্যোক্তারা ঠিক কি বলছেন, আমরা একটু তাদের বক্তব্য শুনে নেব। মমতা ব্যানার্জি একটা বিশাল জায়গায় নিয়ে চলে যাবে, তিনি চিফ মিনিস্টার আছেন, পুজোটাকে একটা হেরিটেজ টাইপের করে দিয়েছেন। সুতরাং এই টাকাটা আমাদের ক্লাবের জন্য বা প্রত্যেকটা ক্লাবের জন্য, কিছু লোক হয়তো সমালোচনা করে হাইলাইট থাকার জন্য, কিন্তু সমালোচনা করে জানে দুর্গা পূজা বাঙালিদের একটা আবেগ, আর সেখানে এইভাবে মুখ্যমন্ত্রী সাহায্য করেন, এটা ওনার কাছে আমার কৃতজ্ঞতা দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমি একবার সিরিয়াল দাদা আছে, দাদা এটা কতটা ভালোভাবে দেখছেন আপনারা, কি মনে করছেন? আমাদের উত্তরবঙ্গের পুজো কমিটির কাছে এই জায়গাটির মূল্যায়নটা অনেক বেশি, বিশেষ করে আমাদের যেভাবে কালেকশন হয় দক্ষিণবঙ্গে যতখানি সুবিধা আছে, আমাদের উত্তরবঙ্গের পুজো কমিটিগুলো খুব আমরা সাফার হয়। বিশেষ করে চাঁদা সেরকম ওঠে না বা স্পন্সরশিপ আমরা পাই না। আমরা তো মাননীয়ের কাছে খুবই কৃতজ্ঞতা বোধ করছি যে 25,000 টাকা আমাদের বেড়ে দেওয়া আছে। আবার বিদ্যুতেও চান, আমরা অনেক কিছু সুবিধা আমাদের কি মনে হচ্ছে কতটা হেল্প হলো? এবার মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে মাননীয় মুখটা, সেটা আবার আমরা দেখতে পেলাম। কারণ আমাদের কোভিডের পর থেকে সাধারণ মানুষের কাছে কোনো পকেটে টাকা নেই। যে হারে দেশে মুদ্রাস্ফীতি হয়েছে, টাকা পয়সার খুব অভাব। তো যারা এই পুজোগুলো অর্গানাইজ করে তারাই জানে কত কষ্টের মধ্যে থেকে অর্গানাইজ করতে লাগে। তো তার মধ্যে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদেরকে যে টাকাটা যে এক্সট্রা দিচ্ছে 85 জায়গায় এখন 1,10,000, সেটা আমাদের অনেক বেশি হেল্প হবে। এটা আমাদের আবেগ। কোভিডের সময় আমাদের দুর্গাপুজো বন্ধ ছিল না, সে সময় আমরা করেছি। তো এটাকে মাননীয় মুখ্যমন্ত্রী যে নজর রেখেছেন এবং আমাদের জন্য চিন্তা করেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। এই পূজার অনুদান নিয়ে পুজো উদ্যোক্তারা তো বেজায় খুশি, কারণ একদিকে যেমন পাচ্ছে 85,000 টাকা থেকে বেড়ে হয়েছে 1,10,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা বেড়েছে, এবং তার সাথে সাথে ইলেকট্রিক বিলের 80% ছাড়। সব কিছু মিলিয়ে এই যে 25,000 টাকা বাড়ায় তাদের অনেকটা সমস্যার সমাধান হবে বলে তারা জানাচ্ছেন। এবং তার সাথে এটাও তাদেরকে বলতে শোনা গেছে যে এই 25,000 টাকাটা বাড়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রাজনৈতিক বা অনেক সমালোচকরা সমালোচনা করবেন, এবং এই সমালোচনায় তারা কোনো রকম আমল দেবেন না এবং ধন্যবাদ জ্ঞাপন করে মাননীয় মুখ্যমন্ত্রীকে। তো এখন প্রশ্ন হলো যে আজকের 85,000 টাকা থেকে বাড়িয়ে 1,10,000 টাকা করা হলো, এবং যেখানে প্রশ্নগুলো উঠছে যে সরকারের ডিএ বাকি, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন এটা ঋণ করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে ঋণ করে দেওয়া হচ্ছে বা ডিএ বাকি, এই সমস্ত ঋণের ঘাটতি কাদের উপর থেকে পূরণ করবে? এই যে আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলেন, এই ভিডিও ফুটেজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য
কে বলেছেন বলে আপনাদের মনে হয় অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে ওঠানো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।